محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ঈশান নামাজের পরে আমরা বসতে পারছি। আমার খুশি না বেজা? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন বান্দাকে বেশি ভালোবাসেন তখন এক নেক কাজের পরে আরেক নেক কাজ করার তৌফিক দেন। কুরআনুল কারীমের তাফসীর, কুরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কালাম। কুরআনের ভাষা হলো আরবি। দুনিয়ার জমিনে অনেক ভাষা আছে, কিন্তু মাটির উপরে যে অনেক ভাষা, মাটির নিচে যাওয়ার পর থেকে নিয়ে সব জায়গায় আরবি ভাষা। কবরে সওয়াল করা হবে কি ভাষা? আয়েশা তো আর বাংলা জিজ্ঞেস করবে না, ইংলিশে জিজ্ঞেস করবে না, অন্য কোনো ভাষায় জিজ্ঞেস করবে না। আয়েশা বলবে মার রব্বুকা, আরবি। কোরআনের ভাষা হলো আরবি। জান্নাতীদের ভাষা হবে আরবি। জান্নাতীদের ভাষা কি হবে ভাই? আরবি। ডাইনে বামে তাকায়েন না, এদিকে চায় থেকে খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। কোরআন যেরকম দামি, আল্লাহর কথা যেরকম দামি, বলে যে আল্লাহ তাআলার দাম যেরকম আল্লাহর কথাগুলোও দাম ওরকম। একটা কলের মধ্যে জগ ভরতে গেলে জগের মুখ যদি কল বরাবর না থাকে, জগ উল্টা করা থাকে বা দূরে থাকে, সারা দিনও ভরবে না। তাফসীর হয়, কথা হয়, মনোযোগ সহকারে না শুনলে সারা দিনও ফায়দা হবে না। আজ একটু দেন খেয়ালের সাথে, একটু মনোযোগ সহকারে আল্লাহর কালামের কথা হইতেছে, তাফসীর হইতেছে, আমি দেন খেয়ালের সাথে শুনবো, মনোযোগ সহকারে শুনবো। এদিক সেদিক মন যাবে না, ঘাড় নিচের দিকে দিব না, মাথা নিচের দিকে দিব না, কথাবার্তা বলবো না, তাকে তোকে করবো না, তাইলে অনেক ফায়দা। দুনিয়ার মানুষ হিসেবে পাগল। নাটক দেখবার গেলে মনে করেন হা, সিনেমা দেখবার গেলে হা, ফুটবল দেখবা গেলে হা করে তাকাতে হবে, আর ডানে বামে তাকানোর সুযোগ নাই। আর যখন কোরআনের কথা হয় তখন ডানে বামে ভাল লাগে না, কি কেমনে কি শেষ হয় না, কে নাউজুবিল্লাহ কোন না। সাহাবায়ে কেরামদের অবস্থা এরকম ছিল। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের কথা শুনতেন, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতেন, সাহাবায়ে কেরাম বলেন কেমন যেন আমরা জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখতে পাইতাম। একবার এক খ্রিস্টান বাদশা পাঠাইছে গোয়েন্দা, দেখে আসো তো মুহাম্মদের বাহিনীর পাওয়ার কিরকম, কিরকম শক্তিশালী। আইসে গোপনে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে, একটা মানুষও লড়াচড়া নাই, একটা মানুষও ডানে বামে তাকাতাকি নাই, কে আইলো কে গেল না ঠাডা বললো, কোনো খেয়াল নাই। এমন ধ্যান খেয়ালের সাথে শুনতেছে, একটা মানুষের দিকে এমন ভাবে তাকায় রইছে। গোয়েন্দা যারা আসলে এরা কয় ই আল্লাহ, আমাকে বাদশার কথা শুনতে গেলেও অনেক সময় আমরা একটু ডানে বামে তাকায় বাড়ি করে এমন ভাবে তাকায় রয়েছে, এতগুলো মানুষ একটু লড়াচড়া নাই। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি একটু থুতু ফেলেন, আবার দেখা গেছে ডানে বামে সাহাবায়ে কেরাম থুতু না আপনার ক্যাচ ধরে গায়ে মাখায়। সুবহানাল্লাহ। এগুলা দেখা এই গোয়েন্দা যা রিপোর্ট দিছে, জীবনে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তাও করেন না। কয় কেন? সংখ্যা বেশি নাকি, অস্ত্র বেশি নাকি, শক্তি বেশি নাকি, প্রযুক্তি বেশি নাকি? কয় যে অবস্থা দিয়ে গেলাম, যে লোকের থুতু জমিনে পড়তে দেয় না, এ লোকে ইশারা দিলে সাধু সাধু করে আলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মনোযোগ সহকারে শুনছে তারা সাহাবী হয়েছে, তারা দামি হয়েছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমি থেকে গেছে। সুবহানাল্লাহ।
কোরআনের ভালোবাসা মহব্বত দিল থেকে মহব্বতের সাথে যখন মনোযোগ সহকারে শুনবো আল্লাহ তাআলার রহমত ওই পরিমাণ নাযিল হবে। আল্লাহ তাআলার বিশেষ রহমতের দৃষ্টি তার উপরে পড়বে। কিরে কিরে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তার উপরে পড়বে, তার সবচেয়ে বেশি ফায়দা হবে। খেয়াল করে মনোযোগ সহকারে শুনবো তো নাকি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখেন আজকে জুমার দিনে সূরাতুশ শামসের তাফসীর করুম চিন্তা করে শুরু করছিলাম, শান্তি আলে করা পারলাম না, কারণ সময় খুব কম, একেবারে সময় নাই বললেই চলে। একটা শব্দের যে একটা ব্যাখ্যা দিব, একটা কথা বলবো, খালি ঘড়ির দিকে তাকে ইয়াল্লাহ ইয়াল্লাহ। এই জন্য চিন্তা করছি সূরাতুশ শামস আবার আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। একটা জিনিস ভালো মতো বোঝার দরকার আছে, সূরাতুশ শামসের তাফসীর হবে ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح ما زكاها وقد خاب ما دساها رب العالمين বলেন والشمس وضحاها والشمس সূর্যের কসম। কিসের কসম? আল্লাহ তাআলা বলেন সূর্যের কসম। গুরুত্বপূর্ণ কিছু জিনিসের কসম আল্লাহ তাআলাকে এই আয়াতের মধ্যে সবাইকে একটা জিনিসের দিকে মনোযোগ আকর্ষণ করতে চায়। তার আগে বলে নেই সূর্য ছাড়া পৃথিবী অচল। সূর্য ছাড়া পৃথিবী কি অচল? কেন? সূর্য ছাড়া দুনিয়া অন্ধকার। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সূর্যের অবদান সবচেয়ে বেশি। সূর্য যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করেন বা না করতেন, তাহলে দুনিয়ার জমিন বরফে সব বরফে ধ্বংস হয়ে যেত। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হইল সূর্যের মাধ্যমে। শস্য উৎপন্ন হয় সূর্যের আলোর উল্লেখযোগ্য অবদান। মানুষের শরীরে যত ধরনের ভাইরাস আছে, ফাঙ্গাল ইনফেকশন আছে, এইগুলোকে ধ্বংস করার জন্য সূর্যের আলোর অত্যন্ত অবদান। সূর্যের আলো না পড়লে ফলও মিঠা হয় না, স্বাদ হয় না, মজা হয় না, ফল স্বাদ আসে না। সূর্যের আলো না থাকলে মানুষ কাজ করতে পারবে না। অন্ধকারে কি কাম করবো? কামই করবো না কি করবো কিছু দেখা যায় না। চুরি ডাকাতি রাজধানী ছিনতাই ধর্ষণ সবকিছু বাইরে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত মানুষের খিদমতের জন্য সূর্য বানাইছে। সুবহানাল্লাহ। আওয়াজ শুনে মনে হচ্ছে যে বাড়িতে গিয়া একটু জিরায় আসুন। এই জন্য আল্লাহ তাআলা ওই গুরুত্বপূর্ণ জিনিস সূর্যের কসম খাচ্ছেন প্রথমে, ওয়াশ-শামসি। আর সূরার নামই হইল সূরাতুশ শামস, সূর্যের সূরা। সূরার নামকরণ হয়, সূরার ভিতরে কোনো শব্দ নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে বা কোনো বিষয় উল্লেখ করে নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা, গাভীর ঘটনা আছে এই জন্য সূরাতুল বাকারা, গাভীর সূরা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের, সাহিত্যের এবং ফাসাহাত বালাগাত দেখেন অবস্থাটা কি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। খালি হা হা হা, কত মিল, অমিলের কিছু নাই। সুবহানাল্লাহ। বলে যে ওয়াশ-শামসি, সূর্যের কসম। কিসের কসম? ওয়া দুহাহা, ওয়া দুহাহা, সূর্য যখন আলো ছড়িয়ে দেয়, উজ্জ্বল করে দেয়, সূর্য যখন আলো ছড়িয়ে দেয়, উজ্জ্বল করে দেয়, সূর্যের আলোর যে উজ্জ্বলতার, সূর্য এর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, ওয়াল কমারি, আর চন্দ্রের কসম। আল্লাহ কিসের কসম খাইতেছেন? চন্দ্রের কসম। ওয়াল কমারি, চন্দ্রের কসম, চাঁদের কসম। আল্লাহ তাআলা চাঁদের কসম খাইলেন কেন? চাঁদও গুরুত্বপূর্ণ। চাঁদ কেমন গুরুত্বপূর্ণ? বলে যে চাঁদকে আল্লাহ তাআলা আমাদের জন্য ডিম লাইট বানাইছে। কি লাইট? ডিম লাইট নিশ্চিত। আর চাঁদ হলো আপনার এই যে পরিবেশ, বিশেষ করে পানির যে পরিবেশ, সাগর নদী, এগুলার পরিবেশ নিয়ন্ত্রণের জন্য চাঁদের ভালো একটা ভূমিকা। এবং এই চাঁদের মাধ্যমে সবচেয়ে বড় ভূমিকা হলো আপনার মাস গণনা করতে সুবিধা হলো চাঁদ। চাঁদ সূর্য এগুলা মানুষ দিন রাত এগুলা গণনা করতে, মাস গণনা করতে, এগুলা হলো সবচেয়ে বড় সহায়। আরবি মাস শুরুই হলো চাঁদ দেখার উপর নির্ভর। রমজান মাস শুরু হলো কেমনে? চাঁদ যদি না দেয় রমজান মাস শুরু হলো কেমনে? চাঁদ যদি না থাকে তাহলে রোজা কেমনে কি করবেন? চাঁদ না দেখলে ঈদ করবেন কেমনে? মানে চাঁদের ভূমিকা অনেক বেশি। সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। মানে এই পৃথিবী যদি সূর্যের মধ্যে রাখেন, 13 লক্ষ পৃথিবী সূর্যে রাখলে যাও এক সূর্য তাই। ওই 13 লক্ষ গুণ সূর্য আল্লাহ তাআলা ছোট্ট পৃথিবীর ছোট্ট ছোট্ট মানুষগুলোর খেদমতের জন্য সূর্য বানাইছে। চাঁদ পৃথিবীর সাথে ছোট, পৃথিবীর সাথে কি চাঁদ হইলো কাছে। তাহলে সূর্য একটু কাছে হইলে ভালো। সূর্য কাছে হইলে পৃথিবী গলে যেত। এর সূর্য কাছে না, সূর্য দূরে। সূর্য অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ভারসাম্য রক্ষা করার জন্য এই চাঁদ সূর্য এগুলা বানাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন চাঁদ বানানোর পরে। চাঁদের যে আলো, নিজস্ব আলো নাই, এই সূর্যের আলো থেকে আলো পায়, আলো ধরে রাখে। আইপিএস যেরকম চার্জ হয় কারেন্টে, কারেন্ট মনে করেন সূর্য, আর ব্যাটারি যে চার্জ আইপিএস যে কিছু সাপ্লাই দেয়, এটা চার্জ, ওই কিছু চার্জ ধরে রাখে। ওর কোনো নিজস্ব আলো নাই, কি নাই? এর অবস্থা এরকম হয়েছে, যখন চাঁদ আল্লাহ তাআলা বানাইছেন এত গরম, তখন দুনিয়ার মানুষের অবস্থা যদি এরকম হয়, দিনও গরম রাতেও গরম, আল্লাহ তাআলা বললেন জিবরাইল যাও তোমার নূরের তৈরি পাখা দিয়া 3 বার বাতাস দাও। সুবহানাল্লাহ। বাতাস দিয়ে ঠান্ডা করবে। বাতাস দিয়ে কি করবে? বাতাস দিয়ে ঠান্ডা করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বাতাস দিয়েছেন। কয়বার? 3 বার। আর এটার কি হইছে, অবস্থা এরকম হইছে যে এটার আলোর মাধ্যমে মানুষের উপকার হবে কিন্তু ক্ষতি হবে। রাতে চাঁদের আলোতে অনেকের ইবাদত বন্দেগীতেও সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রাত হয় 3 দলে মানুষ বিভক্ত হয়। কয় দল? 3 দল। এক দল তো আপনার এই রাতকে গনিমত মনে করে সারা রাত ইবাদত বন্দেগী করার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে মালিকের সাথে সম্পর্ক করার জন্য। সুবহানাল্লাহ। আরেক দল এরা গনিমত মনে করে গুনাহ কামান।
চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যা আছে কত প্রকার উকি বাবা সাপ্লাই ইয়াবা সাপ্লাই অমুক সাপ্লাই তমুক সাপ্লাই যা আছে সব হইল রাতে রাতের অন্ধকারে সুবিধা। তাইলে নেককারদের জন্য রাতের আধার সুবিধা হলো তারা ইবাদত করে, গুনাহগারদের জন্য সুবিধা হলো রাতের অন্ধকার। আরেক দল আছে এদিকেও না ওদিকেও না, ঘুম আছে না নাই? দুনিয়ার কোন যাই ঝামেলা পছন্দ করি না, ঘুমাবো, ওই রাত্রে উঠা নামাজ পড়লাম না, সকাল 10টায় উঠলাম। সকাল 10টার প্লেয়ার আছে না এরকম? তারাই উঠে যারা নাকি রাত 12টা 1টায় ঘুমায়, সকালে আর জাগে না এরা উঠে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, আল্লাহ রাসূল ইশার আগে খানা খেতে, সুবহানাল্লাহ, ইশার আগে কেউ যদি খানা খাওয়ার অভ্যাস করতে পারে আর ইশারের পরে যদি ঘুমানোর চিন্তা ভাবনা করতে পারে, অনেক রোগ ব্যাধি থেকে সে হেফাজতে থাকতে পারে। दोपहर की बालिश, रात की 40, सुबह की हवा, ये सब लाखों रुपए की दवा হাকিম আজমল খান ने कहा। দুপুরে খেয়ে শোয়া, রাতে খেয়ে হাঁটা, সকাল সন্ধ্যার হাওয়া, লক্ষ টাকার দাওয়া হাকিম আজমল খানের গাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল দুপুরে খেয়ে একটু কাইলুলা করা। রাসূলের অভ্যাস ছিল ঈশার আগে খানা খাওয়া, ঈশার নামাজ টামাজ পড়া নড়াচড়া লাগলো, এই হইলো, খানা হজম হয়ে গেল, তারপরে ঘুমানো। যখন আমি আর আপনি ঘুমাই, ভরা পেটে যদি ঘুমাই, একবারে খাইয়েই ঘুমাইলাম, তখন ভেতর থেকে কলকবজা যা আছে, লিভার আছে, তারপরে আপনার ফুসফুস পাকস্থলী যা আছে, তো কি ব্যাপার, এই কামটা করলো কে? হ্যাঁ ঘুমাইবো আমরা, ঘুমাবো না, হ্যাঁ রেস্ট নেবো আমরা, রেস্ট নিব না। কারণ মানুষের খানা হজম করার জন্য তার ব্রেনেরও অনেক অবদান। ব্রেনের আপনার এটা ক্যাচ করতে হবে। আর আমি ঘুমায় যাই, আপনি যদি ঘুমায় যান, আন হবে কি ঠিক মতো হজম টজম এগুলা হবে না, পরে গ্যাস, সকালে ওইটা পেট ফেলে রয়েছে গ্যাস, ওই যে খানা খেয়ে ঘুমাই গেছি, আর খাওয়া নয় এমন খাওয়া খাইছি, খাইতে খাইতে গলা পর্যন্ত কোনো মাপ নাই। এই জন্য বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তো যাই হোক বলতেছিলাম, ওয়াল কমারি, আল্লাহ তাআলা চাঁদের কসম খাইছে। কিসের কসম খাইছে? চাঁদের কসম খাইছে। ইদা তালাহা, যখন চাঁদ, ওয়াল কমারি ইদা তালা, যখন চাঁদ সূর্যের পরে আসে। সূর্য হলো দিনে আর চাঁদ হলো রাতে। সূর্য হলো দিনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজা ছিল, আপনার শাক্কুল কামার, চন্দ্রকে দ্বিখণ্ড করা। মক্কার কাফের বেঈমানরা বলছিল, মুহাম্মদ তুমি যদি চাঁদকে দুই খণ্ড করতে পারো, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার তো ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর, আল্লাহ যদি তৌফিক দেন হবে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ একত্র হয়েছে। আবু জেহেল এক বাদশারে খবর দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবে। একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার, স্বর্ণের চেয়ারে প্রধান অতিথিরে বসে, বাদশারে বসে, এলো রূপার চেয়ারে বুঝছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না, আর আকাশে হইল চাঁদ, পূর্ণিমার রাতের চাঁদ জলমল করে জ্বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে না। যারা নতুন মুসলমান হয়েছিল তারা পেরেশানিতে পড়ে গেছে, হায় হায়, না জানি আমরা অপমান অপদস্থ হই, এমনিই তো আমাদের অবস্থা খারাপ, এমনি আমরা বলে বলে থাকি, আর আজকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাঁদ দুই খণ্ড করা এই ঘটনা না ঘটে, তাহলে তো আরো অসুবিধা হয়ে যাবে, আমাদের জন্য এই দেশে থাকাই দায় হয়ে যাবে। আমরা অল্প কিছু মানুষ মুসলমান হয়েছি। আবু জেহেল্লা বলতেছিল, কই মুহাম্মদ কোথায়, আসতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মজলিসের একদম মাঝখান দিয়ে রাস্তা, বরাবর রাস্তা করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, ঢুকে আসতেছিলেন, আর বাদশাহ আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়, চেহারার দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, লাভ দিয়ে দাঁড়ায় বলে, আরে চাঁদের সাথে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধইরা তারপর স্বর্ণের চেয়ারে মধ্যে বসে। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ।
আমি আর আপনি যত শত্রুতাই করি, মানুষের পিছে যতই লেগে থাকে, আল্লাহ যদি না চান কেউ কোনোদিন কাউকে ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি বেইজ্জত করতে চান, পুরা দুনিয়ার মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না। তাকে ধরে কেউ কল্পনাও করে না হাসিনা দেশ থেকে পলাই, আমরা কল্পনা করি। যারা আওয়ামী লীগের ভাইয়েরা আসে তারাও কেউ কল্পনা করে না। আমরা তো দেখছি, আমরা তো সবার ইমাম সাহেব তো সবার সাথে, ইমাম সাহেব তো সবার হুজুর, ইমাম সাহেব তো কোনো দলীয় হুজুর না, দলীয় হুজুর কি কর, ইমাম সাহেব হলো সবার, তো সবার সাথে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সবার সাথে মহব্বত থাকবে। আর এটাই হলো সৃষ্টি, দ্বীনের কাজ করতে গেলে সবার সাথে মহব্বত থাকবে। কেউ কল্পনা করে না এটা আল্লাহ চাইছে হয়ে গেছে, সামনে কি হবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। কথা ঠিক না ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে সবাই হা করে তাকায় রয়েছে যে কি ঘটনা ঘটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদের দিকে তাকাইলেন, দেখে চাঁদ থরথর করে কাঁপতেছে। হাদিসে বর্ণনার মধ্যে আসে থরথর কাঁপতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই চাঁদ তুমি কাঁপতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন যে আমার রাসূল যা বলবে, যেমনে বলবে, সাথে সাথে যেমনে কইব, 2 টুকরা হইব 2 টুকরা, 4 টুকরা হইব 4 টুকরা, 100 টুকরা হইব 100 টুকরা, সাথে সাথে দেরি হইব। তোমার মতো চাঁদের আমার দরকার নেই। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এত ভয়ের কিছু নাই, আঙ্গুল দিয়ে ইশারা করব 2 টুকরা হইব। ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল উঁচা করলেন, এইভাবে যখন ইশারা করলেন মনে হয় যে কাছে দিয়া বা দা দিয়া কুপ দিয়া যেন খন্ড করে এমন করলেন, সাথে সাথে সব মানুষ হা করে তাকায়। আবার কি সন্দেহ লাগবে বা চোখে ধাঁধা, আপনার 2 টুকরা 2 দিকে চলে গেছে। কত মানুষ যে দেখে কালিমা করে মুসলমান। আবু জাহেল কয় মুহাম্মদ অবশেষে চাঁদে ওজাতে লাগে। নাউজুবিল্লাহ। আরে ভাই, হেদায়েত যদি কপালে না থাকে, হাজার জিনিস দেখেও তার কাছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত রাখেন, বলে যে একটু জিনিস দেখলেই বাস। এক ভাই বলতেছিল আজকে, কয় মুসলমান হইছি, নতুন মুসলমান হইছি, মুসলমান হওয়ার পরে যে পরীক্ষা আমার সামনে আসছে, মুসলমান হওয়ার পরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সাহায্য পাইছি। কয় দাঁড়ায় রইছি, রাস্তায় দাঁড়ায় রইছি, গাড়ি আমার পায়ের উপর দিয়ে উঠাই দিছি, গাড়ি উঠাই দিছে আমার পায়ের উপর। আমি তো শেষ, পাশ হয়ে গেছে, পাওয়ার নাই। গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়ে উঠছে, চাকা উঠে গাড়ি এই পাশে আসছে, আমি পায়ের দিকে তাকায় দেখি কিছু হয় না। বলেন, এই জিনিস যদি আমার চোখে দেখি, তাহলে আমি কি ওই আল্লাহর প্রতি বিশ্বাস করব না? ঈমান তো আমার আগের চাইতে 1000 গুণে বেড়ে গেল। এতটুকু মনে হয়েছে একটু জ্বলছে, আধা ঘন্টা একটু জ্বলছে, তারপরে চলে সুবহানাল্লাহ। পাও তো থাকার কথা, পাও থাকবো? পাও থাকবে না, সেই একদম ভর্তা হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করলে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, একে তো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, এরপরে আল্লাহ তাআলা দিনের কসম খাইতেছেন। ওয়ান-নাহারি, আর দিনের কসম, ইযা জাল্লাহা, দিনের আলো যখন ঝলমল করে। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল-লাইলি, আর রাতের কসম, ইযা ইয়াগশাহা, রাত সে যখন সূর্যকে ঢেকে ফেলে, সূর্যকে ঢেকে ফেলে, আড়াল করে ফেলে, ওই রাতের কসম। দিনের কত কসম, রাতের কসম। দিন যদি না আসে, রাত যদি না আসে, দিন রাত্রের পরিবর্তন না হলে মানব জীবনের জন্য বড় ঝুঁকিপূর্ণ হবে। কারণ
দিন আল্লাহ রাব্বুল আলামিন কাজ কর্মের জন্য বানাইছেন। বান্দারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মেহনত করবে, কাজ করবে, রিজিক অন্বেষণ করবে, কামাই রোজগার করবে, যত জরুরত আছে জরুরতগুলো পুরা করবে। আর রাত্র যখন হবে, এই রাত্র বেলায় বান্দা আর বান্দি আরামসে একটা ঘুম দিবে। এই জন্য দিনও গুরুত্বপূর্ণ, রাতও গুরুত্বপূর্ণ, সূর্য গুরুত্বপূর্ণ, চন্দ্র গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এগুলার কসম খাইতেছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আল্লাহ ওয়াস-সামাই, আর আসমান সমূহের কসম। আসমান সমূহ আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন। কত আসমান? 7 আসমান। আচ্ছা, কি বললাম? যে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান। প্রথম আসমান বলে যে এত বড়, এই প্রথম আসমানের নিচে গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, হাজার হাজার গ্যালাক্সি আছে, সব এই আসমানের নিচে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আপনার এই সূর্য হইল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আবার এইটার চাইতে 21 আপনার 2100 গুণ বড় আপনার একটা গ্রহ আছে। 2100 গুণ বড়। এর চাইতেও বড় বড় গ্রহ এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আছে। আবার এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়াও আরো শত শত হাজার হাজার গ্যালাক্সি আছে। এবেল 135 একটা গ্যালাক্সি বলে যে আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর বর্ষ বলে, আলোর গতিতে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ওই এবেল 135 সেই গ্যালাক্সির মধ্যে যাইতে যায়, তাহলে 13 লক্ষ কোটি বছর লাগবে। এই হিসাব দিয়ে আল্লাহ বুঝেন যে আল্লাহ মানে কি বানাইছে। আবার ছোট্ট একটা পৃথিবী নামক গ্রহের ছোট্ট মানুষ, তার কত অহংকার, আর আল্লাহ কত কি বানায় রাখছে। সবাই হলো মানুষের খেদমতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যত গ্যালাক্সি ম্যালাক্সি যাই কোন সব আসমানের নিচে। আসমানটা হইলো বলে আসমান এত বড়, এই গ্যালাক্সি ম্যালাক্সি যা আছে সব নিয়ে আপনার একটা আংটি মরুভূমি, বিশাল মরুভূমিতে রাখলে আপনার আংটি খুঁজা পাওয়া যেরকম দুষ্কর, প্রথম আসমানে এই সবকিছু রাখলে খুঁজা দুষ্কর। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান আবার প্রথম আসমানের সাথে এত বিশাল বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল মরুভূমিতে একটা আংটি রাখলে যেরকম, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানে রেখে দিলে এরকম। সুবহানাল্লাহ। তৃতীয় আসমান আবার এই 2 আসমান মিলে যদি রাখা হয়, এই একটা আংটি। সুবহানাল্লাহ। এরকম যত উপরে যাবে তত বেশি। আর 7 আসমানের উপরে আল্লাহ তাআলা আবার বিশাল বড় একটা সাগর বানায় রাখছে, পানি। আসমান সবগুলা জোড়া দিলে যাইব সাগরের পানি তত হবে। ওই পানির উপরে আবার 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? এদেরকে বলা হয় হামালাতুল আরশি, আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এরা আরশ কাঁধে লইয়া খাড়া নিছে। যা আছে নিচে, আরশের নিচে যা আছে, ওই যে একটা আংটি বিশাল মরুভূমিতে, তাই। তাহলে আল্লাহ তাআলা কত মহান সত্তা, চিন্তা করেন। সুবহানাল্লাহ। আর আমরা কি চিন্তা আছি? আল্লাহ কয়, ছোট্ট মানুষ শোনো, তোমার আমি ভালোবাসি, আমি আল্লাহ তোমার নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তো সব কুন ফায়াকুন দিয়ে বানাইছি, আর তোমার যে আমি খুব আদর করে ভালোবাসি, মহব্বত করে নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। তোমারে যখন ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আসমানের ভূমিকা কি? আসমান হলো, আসমান যদি না থাকতো, আপনার সূর্যের আলো, সবুজ রশ্মি, আপনার সূর্যের যে সবুজ আলো, এটা যদি ডাইরেক্ট জমিনের মধ্যে পড়তো, পুরা দুনিয়া তামাতামা হয়ে যেত। এই আসমানের ভূমিকা হলো এটা, যে ওই সবুজ আলোকে ফিরে আপনার দুনিয়ার জমিনে যাতে এটা না পড়ে, এটা আসমানের খুব একটা ভূমিকা। আরো বহুত ভূমিকা। আসমানের কত যে ভূমিকা শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আসমানে এক একজন নবী রাসূলদেরকে রেখে দিয়েছেন, ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন।
সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এরকম প্রত্যেক আসমানে নবী রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম খেয়ে বলতেছেন ওয়া মা বানাহা, আর আসমান যিনি বানাইছেন তার কসম। মানে ঘুরে ফিরে আল্লাহর কসম, আসমান যে বানাইছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর জমিনের কসম। দেখেন, আসমান থেকে বৃষ্টি নাযিল হয়, জমিন সেটা রিসিভ করে। আসমান থেকে আলো আসে, জমিন সেটা রিসিভ করে। আসমান থেকে যা হয় জমিন রিসিভ করে, এর কারণে জমিন থেকে ফল ফসল উৎপন্ন হয়। কেমন যেন আসমান হইল স্বামী, জমিন হইল স্ত্রী, কেমন যেন এরকম। এই দুইটার ভূমিকা, আসমান আর জমিনের ভূমিকা, পরস্পরের ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের ব্যবস্থা জমিন থেকে করতেছে। কিন্তু রিজিক কিন্তু আসলে ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা হয় আসমানে। ফয়সালা হয় কোথায়? আসমানে। সরঞ্জাম যা আছে এই জন্য আসমান থেকে এগুলো নাযিল হয়, উপরে থেকে পড়ে আর জমিন থেকে উৎপন্ন হয়। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা রিজিক তো অনেক দুনিয়ায় অনেক পেরেশান হয়ে তালাশ করতেছো, তোমাকে রিজিক তো আমি আল্লাহ আসমানে ফয়সালা করি, আসমানে রাইখা দিছি। সুবহানাল্লাহ। তো এক কাম করো, আসমান জমিনওয়ালার কাছে, আসমানওয়ালার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও। আমি আল্লাহ তাআলা হইলাম রাজ্জাক, রিজিক দাতা, আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিব। সুবহানাল্লাহ। দিব যে দিব, দিলে দিলে তুমি খায়া খেতে পারবে না, সুবহানাল্লাহ, ফুরাইতে পারবে না। আল্লাহ আল্লাহ যদি রিজিক খায়া শেষ করতে পারবো না? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন তো একটু। গেছেন, দেয় স্বর্ণের পাহাড়, তাই স্বর্ণের পাহাড় আপনি, এরকম না এরকম শত শত পাহাড় আপনি, তাই কি করব? ভাই কি করবেন আপনি? এগুলা নিয়ে নেন, ইচ্ছা মতো খরচ করেন, উম্মতের লেগে খালি সুপারিশটা করেন না। ভাই দেখো তো কি কয়। ওই এইগুলা জিবরাইল পুরা দুনিয়া যদি স্বর্ণ বানায় দেয়, আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দেন, আমি তার বিপরীতে আমার উম্মতের জন্য সুপারিশ করার হক এটাই আমি বেশি। সুবহানাল্লাহ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যে উম্মতের কান্না, যে মা বাবার বিপরীতে উম্মতকে চাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বুঝি, খুব খেয়াল করি, আল্লাহ তাআলা জমিনের কসম খাইলেন, আর জমিনকে যে সুবিন্যস্ত আকারে বিছিয়ে দেওয়া হয়েছে তার কসম খাইলেন। অনাফসি ওয়া মা সাওয়াহা, আর মানুষের কসম যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। মানুষের কসম আল্লাহ পরে খাইলেন কেন? কারণ হলো গুরুত্বপূর্ণ জিনিস, প্রধান অতিথি তার বক্তব্য থাকে পরে। প্রধান অতিথি কি কোনদিন আগে বক্তব্য দেয়? দেখেন, হ্যাঁ, এমপি সাহেব মানে এমপি সাহেব সবার লাস্টে, আর আগে হলো ছোট নেতা, মাইজা নেতা, পাঁচ নেতা যা আছে সব এরা বক্তব্য দিব, আর লাস্টে যায় এমপি সাহেব, তাই না? সিস্টেম এটা না? তো মানুষ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, আসমানের চেয়ে বেশি দাম, জমিনের চেয়ে বেশি দাম, সূর্য গ্রহ নক্ষত্র এগুলা সব মানুষের খেদমতের জন্য। এইজন্য আল্লাহ তাআলা মানুষের কসম খাইছেন পরে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা ঘুমায় গেছেন, আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন, যদি দেখতেন খালি যে চতুর্দিকে কি পরিমাণ ফেরেশতা দাঁড়ায় রয়েছে, খালি দেখতেন, আর কি পরিমাণ রহমত নাযিল হইতেছে খালি চোখে দেখা যেত, আল্লাহ কিয়ামত হয়ে গেল থেকে উঠুন না। কিসের খানা, কিসের ঘুম, কিচ্ছু কিয়ামত হয়ে গেল ঠাটা বললে উঠুন না, যে কেউ দেখতো। ওই যে এইটাই হলো পরীক্ষা, দুনিয়া হলো পরীক্ষার হল, যে যা করবে পাবে তার ফল। দুনিয়া হলো পরীক্ষার হল, যে যা করবে পাবে তার ফল। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কসম খাইতেছেন, আর মানুষকে সুন্দরভাবে বানাইছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। এতগুলা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা এখন যে কথাটা বলবেন, এইটাই হলো আল্লাহ তাআলার বলা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কি? قد أفلح من زكاها
وقد خاب ما دساها আল্লাহ তাআলা বলেন অবশ্যই সফল কাম হয়ে গেছে যারা নিজেকে গুনাহ খাতা থেকে পবিত্র করেছে। নিজের আত্মাকে যে পবিত্র করেছে অবশ্যই সে সফল কাম হয়ে গেছে। قد أفلح من زكاها অবশ্যই সে সফল কাম হয়ে গেছে নিজের নফসকে যে ব্যক্তি পবিত্র করেছে। নফস যদি পবিত্র থাকে গুনাহ সে করতে পারবে না, নফস যদি পবিত্র থাকে অন্যায় সে করতে পারবে না, নফস যদি পবিত্র থাকে সে জিনা করতে পারবে না, চুরি করতে পারবে না, সুদ খাইতে পারবে না, নামাজ কামাই জিন্দেগিতে দিতে পারবে না, জীবন হবে না। আল্লাহ তাআলা বলেন সে সফল কাম হয়ে গেছে, সফল কাম হইছে তার মানে হইল সফলতা অর্জন করা যায় জান্নাতে ঢোকার পরে, কয় সে যেন জান্নাতে ঢুকে গেছে, সে যেন জান্নাতে ঢুকে গেছে, আর তার কোনো টেনশন নাই। এটাই হলো আল্লাহ তাআলার মেন কথা। এবার শোনো, তোমাদের মধ্যে যারা নাকি নিজেকে পবিত্র করেছো সে সফল কাম হয়ে গেছে। وقد خاب ما دساها আল্লাহ তাআলা পরের ওয়াজ যেটা করতেছেন, শুনো শুনো, যে নফসকে পাক করে নাই, পবিত্র করে নাই, কলুষিত করছে, গুনার ময়লা দিয়া ডাকছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কয় কেমন ক্ষতিগ্রস্ত? অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে নিজেকে পাক করতে পারে নাই সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ক্ষতিগ্রস্ত এমন ক্ষতিগ্রস্ত জাহান্নামের আগুনে লাঠি হবে সে। এরপরে আসেন আরেকটা বিষয়, সেই যে বিরক্ত হয় না, সেই আরেকটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, কাদ্দাবাত সামুদ বিতাওয়াহা, কাদ্দাবাত সামুদ, সামুদ সম্প্রদায় তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বিতাওয়াহা তাদের নাফরমানির কারণে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ইদিম বাসা আশকাহা, যখন দাঁড়িয়েছে একজন ধূর্ত ব্যক্তি, বলে তাদের মধ্যে একজন খারাপ ব্যক্তি দাঁড়িয়েছে। এক লোক, সামুদ সম্প্রদায়ের এক লোক, সে ছিল নেতা, সে দাঁড়াইছে, দাঁড়ায় কয় ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আল্লাহর নবী সামুদ, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সামুদ সম্প্রদায়ের প্রতি নাযিল হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, শোনো, আল্লাহর উটনিকে কষ্ট দিও না, আল্লাহর উটনিকে তোমরা পানির ব্যাপারে সচেতন হও। এই আদ আর সামুদ সম্প্রদায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল, তাদের বডি ছিল ওইরকম, তারা এমন শক্তিশালী ছিল, তারা বড় বড় হাতুড়ি পাহাড়ের উপরে যায় না, পাহাড় ভেঙে চুইরা এরপরে আপনার সেখানে ঘরবাড়ি বানায়। তারা মনে করছে যে আমরা কেমন শক্তিশালী, আমগুলোকে পারে কি, আমগুলোকে পারে কি। তারা এই পাথর কাইটা কাইটা তারপরে সেখানে এমন কাজকর্ম তারা করত, আর ঝর্ণা, তারপর ফল মূল, এটা প্রচুর পরিমাণে ছিল। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। যখন তারা নাফরমানি করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে তোমাদের শক্তি দিয়েছে আল্লাহ, তোমাদের শান্তি দিয়েছে আল্লাহ, তোমাদের নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, ও আল্লাহকে মাইনা নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারা কয় আল্লাহকে মানবো, আর তুমি যে আল্লাহর নবী তোমার মানবো কেমনে? একটা নিদর্শন দেখাও। ওই কি নিদর্শন? এই যে পাথরের যে পাহাড় আছে, এই পাথরের পাহাড়ের মধ্যে যে কোনো একটা পাথরের ভিতর থেকে একটা উট বের করে নিয়ে এসো। পাথরের ভিতর থেকে পাথর ফাইটা উট বেরিয়ে, এটা কোনো কথা? কান দেখি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে একটা পাথর ফাইটা সেখান থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসছে। কিছুক্ষণের ভিতরে বাচ্চা প্রসব করছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে দেখো, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তো কিছু মানুষ মুসলমান হইলো, আর বাদ বাকি অধিকাংশ কাফের বেঈমান রয়ে গেল। নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু এটা আল্লাহর নিদর্শনের উটনি,
আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রেরণ করছেন। এর সাথে কিছু আদব কায়দা রক্ষা করতে হবে, সেটা হলো এই যে তোমরা যে ঝর্ণা থেকে পানি পান করো, ওই ঝর্ণা থেকে যেদিন উটনি পানি পান করবে তোমরা পান করতে পারবে না। তাহলে আমরা কি খায় থাকবো, কি পান করবো? ওই দিন হইলো আল্লাহ তাআলা এই উটনির দুধ এত বেশি পরিমাণে দিবেন যে দুধ দুয়াইতেই থাকবা, পান করতেই থাকবা, শেষ হইব না। ওই দিন তোমরা পানির জারের কাছে যাবে, আর যেদিন তোমরা যাইবা ওই দিন এই উটনি যাবে না। এটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিন্তু শয়তান কাফের বেঈমানরা এরা ষড়যন্ত্র আরম্ভ শুরু করলো যে একদিন আমরা মিস করব পানি পান করা, পানি আনবো না, এটা কেমন কথা? হ্যাঁ, এটা এক কাজ করতে হবে, উঠে আমরা বাইরে ফেলবো। রাত্র যখন হইছে, রাত্র হওয়ার পরে তারপরে আপনার একজনে নিয়ে তরবারি নিয়ে উটের পায়ের মধ্যে তরবারি দাগা পাও কেটে ফেলেছে। বাদ বাকিরা হামলা করছে, উটকে জবাই করে মেরে ফেলছে। উটের যে বাচ্চা ছিল, উটের এই বাচ্চা পাহাড়ের উপরে উঠা উপরের দিকে তাকায় কাঁদছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ, আমরা তো আপনার নিদর্শন, তা আপনি এই জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, সালেহ তুমি তোমার সম্প্রদায়ের যারা নাকি মুমিন তাদেরকে নিয়ে এলাকা ছেড়ে তোমরা চলে যাও, আমি আল্লাহ তাআলা আযাব নাযিল করব। যখন নাকি রাত্র হলো, রাত্র হওয়ার পরে সকালে যখন উঠছে সবাই দেখে পুরো শরীর হলুদ হয়ে গেছে। তারপরে রাত্রে দেখে, রাত্রে সকাল থেকে সকালে যখন উঠছে উঠে দেখে পুরো শরীর লাল হয়ে গেছে। তারপরে রাত্রে যখন ঘুমাইছে সকালবেলা দেখে, উঠে দেখে একবারে চেহারা পুরো শরীর একবারে কালির পাইলার মতো কালা কুকুরা হয়ে গেছে। অবস্থা এরকম হয়েছে, সবাই ভীত সন্ত্রস্ত হইয়া কোদাল নিয়ে যার যার কবর সেই খনন করা আরম্ভ করছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসে একবারে সামুদ সম্প্রদায়ের যে এলাকায় বরাবর এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ লাগাইছেন। জিবরাইল যখন আওয়াজ লাগাইছেন জমিন কাঁপতে আরম্ভ শুরু করে দিয়েছে, ভূমিকম্প উঠে গেছে আর আসমান থেকে বজ্রপাত শুরু হয়েছে। বজ্রপাতে পুরো এলাকা শেষ। আল্লাহ তাআলা আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। এই জন্য ভাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব জবর কঠিন, আমার আযাব বড় ভয়াবহ। এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতেছেন ফাকালা লাহুম রাসূলুল্লাহ, ফাকালা লাহুম, সুতরাং বললেন তাদেরকে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকাতাল্লাহি, আল্লাহর যে উটনি আছে, আল্লাহর উটনির ব্যাপারে তোমরা সচেতন হও, ও সুকিয়াহা, তার পানির ব্যাপারে সচেতন হও। ফাকাদ্দাবু ফাকারুহা, ফাকাদ্দাবু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। আর তারা বলতে আরম্ভ করলো, সালেহ এমনি বলতেছে উট মারলে বা উটের ক্ষতি করলে কিছুই হবে না। নাউযুবিল্লাহ। ফাকারুহা, তারা পা কাটলো উটের। ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। ফাসাওয়াহা, আল্লাহ তাআলা এমন ধ্বংস করলেন, একবারে সমতল বানায় দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ তাআলা ধ্বংস করার পরে তারপরে যে পরিণাম হবে এটা নিয়ে আল্লাহ তাআলা কোনো ভয় করেন না। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, তারপরে কে কি কইব, আল্লাহরে দোষারোপ করব, আল্লাহকে গিলা ভয় করে নাকি? আল্লাহ এটা বলতেছে ওয়ালা ইয়াখাফু, আল্লাহ ভয় করে না। পরিণাম কি হবে এটা আল্লাহ ভয় করে না, বরং তারা যে অন্যায় করছে অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন। আমিন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি মোটা মানুষ ছিলেন, মোটা তাজা। ইমাম মুহাম্মদ নাম করা একজন ইমাম, এরকম মোটা তাজা মানুষ ছিলেন। উনি ওনার উস্তাদের বাসায় গেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাসায় গেছেন। তো এক রাত থাকছেন, মেহমান হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের যত খানা ছিল সব বাইরে মুহাম্মদ রাহমাতুল্লাহির সামনে দিয়েছে। মেহমানদারির নিয়ম হলো যে মেহমানের সামনে সমস্ত খাবার বেড়ে দেওয়া, খাওয়ার পরে যা থাকবে গরলারা খাইলে ওর মধ্যে বরকত হবে। আর আমরা মেহমানদারি করি ছোট ছোট বাটিতে, আর মেহমানদারি ছোট ছোট বাটিতে লয়ে আহি,
এটা মেহমানদারি, বুঝছেন? মেহমানদারির সিস্টেম হইলো, নিয়ম হইলো, যা আছে সব মেহমানের সামনে দাও, খানা খাওয়ার পরে যা থাকবে ঘরওয়ালারা খাও, ওই ঘরে বরকত আর বরকত হবে, ওই ঘরে অভাব থাকবে না। হ্যাঁ মনির ভাই একটু বসেন, মনির ভাই একটু বসেন, একটু বসেন। তাইলে ভাই মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যখন মেহমান হইছেন আবু হানিফা রাহমাতুল্লাহ বাসায়, খানা দেওয়া হইছে, আবু হানিফা রাহমাতুল্লাহ একটু বাইরে গেছেন, খানা যা ছিল সব খায় শেষ। খানা যা ছিল সব খায় কি করছে? চারটা কুটটা খাইছে, সব শেষ দিছে। এমন খাওয়া খাইছেন। এই তুই যে উঠছস না, তুই বাইরে ছিল, যে উঠবি সে বাইরে ছিল, আর যে বসে থাকবে সে ভিতরে থাকবে, যে উঠবি সে বাইরে চলে যাবে। হ্যাঁ ভাই খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ বিষয়। আবার আগে তো আপনার ওই ছিল না, এই টেপের পানি ছিল না, মোটর ছিল না, ট্যাঙ্কি ব্যাঙ্কি আছে। ওজুর পানি, এক বদনা পানি আবু হানিফা রাহমাতুল্লাহ মেয়ে এক বদনা পানি বইরা ওই দরজার সামনে রাখছে, পানির জায়গায় পানি রয়ে গেছে, খাওয়ানো সব খেয়াল আইছে, গরলারা সব না খেয়ে রয়েছে। ফজরের নামাজও পড়লো না, নাক ডেকে ঘুমাইতেছে। সকাল 8টা 9টা বাজে। আবু হানিফার যে মেয়ে, আবু হানিফার মেয়ে হইলো হানিফা, নাম হলো হানিফা। আবু হানিফা মানে হানিফার বাবা, এই নামে প্রসিদ্ধ হয়েছে। ওনার আসল নাম হলো নোমান। তো বাবা যখন আসছে, বাবার কাছে বিচার দিছে, আব্বা তুমি যে কইলা তোমার ছাত্র খুব দিনদার, পরহেজি আর মুত্তাকি, এত খাওয়ানো সব খেয়াল আইছে, আবার ওজুর পানি রাখছিলাম, ওজুও করে নাই, নামাজও করে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ রাগ উঠে গেছে, কিরে এত গল্প করছি, এত প্রশংসা করছি, হ্যাঁ রে অবস্থা। দরজার সামনে গিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ দরজা থাপড়াই দিয়েছে। দরজা খুলছে, যে হাজরাত কি হইছে? এই খানা বলে সব খেয়াল আইছে, তোহার সব খেয়াল আইছে। ওজুর পানি তো নামাজ পড়ো নাই? ওজু যায় না, নামাজ পড়ুন কেমনে? এই ওজু যায় না, এতে পানি লাগবে কই কেমনে? আপনার খানা যখন খাইলাম, খানা যখন এক লুকমা আপনার মুখে দিছি আর গলাতে নামতেছে, মনে হয় যে ভিতরে নূর আর নূর যাইতেছে। এত পবিত্র খানা, এত নুরানি খানা আমার জীবনে দেখিনি। যখন ভিতরে নূর যাইতেছে, আমি চিন্তা করলাম ইচ্ছা মতো নূর ভরে লইছে, কি করবো, সব খাইলাই। এখন এই নূরের প্রভাবে এরকম হয়েছে, সারা রাত আমি একটা আয়াত নিয়ে গবেষণা করছি, সারা রাত এক আয়াত নিয়ে গবেষণা করে 100 মাসালা বের করছি। একটা আয়াত থেকে 100 মাসালা বের করছি। এই যে মাসালাগুলো আপনি শুনেন, ফজরের আযান দিছে, আমি ওই ওযু দিয়ে নামাজ পড়ছি, তা আমার তো আলাদা ওযু করার দরকার না, আমার তো ওযুই যায় নাই। এই কথা পর্দার আড়াল থেকে ওনার মেয়ে শুনে কয়, ইয়া আল্লাহ, যা ধারণা করছিলাম তার চেয়ে অনেক বড়, যা শুনছিলাম তার চেয়ে অনেক বড় বুজুর্গ। তো দেখেন, আপনার কোরআনুল কারীমের তাফসীরের পরে যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হ্যাঁ বলছে, মানে অল্প অল্প ব্লক হয়েছে, রাতে যাও আর হলো আমাদের হোসেন ভাইয়ের শ্বশুরের জন্য দোয়া করার জন্য, সবার জন্য। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনার কোরআন সামনে নিয়ে কোরআনের তাফসীরের পর আপনার শাহী দরবারে দুখানা হাত বাড়ায় দিলাম ভিক্ষুকের মতো। আয় আল্লাহ, আমাদের হাতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলোর মধ্যে সাদা দাড়িওয়ালা মুরব্বিদের হাত রয়েছে, যুবক ভাইদের হাত রয়েছে। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয় নাই, নিষ্পাপ বেগুনাহ মাসুম, তাদের হাত রয়েছে। আল্লাহ, যার হাত পছন্দ হয় তার হাতের উশিরে আমাদের দোয়ার মোনাজাতকে আপনি কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। জাহান্নামের আগুনে ফালায় দিয়েন না, কবরে নিয়ে আযাব দিয়েন না। আল্লাহ, আল্লাহ, কবরে নিয়ে আযাব দিয়েন না, জাহান্নামের আগুনে ফালায় দিয়েন না। আদর করিয়া মাবুদ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া, কেমনে দিবা আগুনেতে ফেরিয়া। কত গুনাহ করছি মাবুদ এই দুনিয়ায় আসিয়া, দয়ার মালিক মাফ করে দেন ভালোবাসিয়া। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। বিশেষ করে যারা মা বাবা হারাইছে, মা বাবাকে মাফ করে দেন। আমাদের হাজী আবুল কালাম সাহেবের মা বাবার জন্য দোয়া চাইছিলাম, মা বাবাকে মাফ করে দেন। আমরা যারা মা বাবা হারাইছি, মা বাবাকে মাফ করে দেন, দাদাকে মাফ করে দেন, নানাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের হোসেন ভাই তার শ্বশুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আল্লাহ, আল্লাহ, তার শ্বশুরকে আপনি মাফ করে দেন, কবরখানায় জান্নাতের বাগিচা বানায় দেন। গুনাহ করে থাকলে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, একটা ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থতা দিয়ে দেন। আল্লাহ, আমাদের বাড়িওয়ালির বোন অসুস্থ, আল্লাহ, আল্লাহ, তাকে আপনি শিফায়ে কামেলা আজলা নসিব করে দেন, পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দিয়ে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দিয়ে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি গুলো দূর করে দেন। হায় আল্লাহ, আমাদের মুয়াজ্জিন সাহেব দোয়া চেয়েছেন। আল্লাহ, যে উদ্দেশ্য দোয়া চেয়েছেন সেই মাকসাদ উদ্দেশ্য পুরা করে দেন। রব্বুল আলামিন, আমাদের হাজতগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা আজকে তাফসীর আসছি সবাইকে মাফ করে দেন। আল্লাহ, এই তাফসীরের উসিলায় কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া ডান দিকে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ, আল্লাহ, আগামী সপ্তাহে শুক্রবারে তাফসীরে বলবার তৌফিক দেন। আল্লাহ, বেশি বেশি মানুষকে দাওয়াত দিয়া নিয়ে আইসা বসানোর তৌফিক দেন। আল্লাহ, আল্লাহ, আপনার কালামের কথা শুনলে বললে কত মজা লাগে, কত ভালো লাগে। আল্লাহ, আল্লাহ, জান্নাতে নিয়ে আপনার দিদার নসিব করে দিয়েন। আল্লাহ, আল্লাহ, আমাদের দোয়ার মোনাজাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যাদের অভাব অনটন আছে অভাব দূর করে দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন, হালাল রুজি রোজগার তৌফিক করার তৌফিক দেন। আল্লাহ, যারা মেহমানদারিতে শরীক হয়েছে তাদেরকে কবুল করে দেন। আল্লাহ, তাদেরকে প্রচুর পরিমাণে বরকত দিয়ে দেন।
আয় আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব করে দেন। আয় আল্লাহ আমাদের দুআর মুনাজাতকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।